তাই এদেরকে নিয়ে দেখান, তারপর এরাই কোন দিন জয়েন করছে না। এদের গ্রাউন্ড লেভেল পলিটিক্সে কোনো রেলেভেন্স নেই। তো সেক্ষেত্রে বিজেপিতে গেল, বিজেপি নিল না। শুভেন্দু ঢোকার পর পুরাতন যারা বিজেপি, দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, দিলীপ ঘোষ তো নিজেই বলেছেন যে আমার নিজস্ব কনস্টিটুয়েন্সি জেতা কনস্টিটুয়েন্সিকে অন্য কনস্টিটুয়েন্সি পাঠিয়ে হারিয়ে দিয়েছে, এবং শুভেন্দুকে ইঙ্গিত করেই বলেছে। দেখুন, শুভেন্দু যে বিজেপির ক্ষতি করছে এটা অতি বড় বোকা মানুষ, যে রাজনীতি কোনো জ্ঞান নেই, সেও বলে দেবে যে হ্যাঁ, ও বিজেপি একাই দাঁড় করিয়ে ক্ষতিটা করে দিয়েছে। দমের অরুচি, জমও নিতে চায় না। বিজেপির মতো দল, যে দল সবাইকেই নিয়ে নিচ্ছিল, তারাও নিতে চাইছে না। তার মধ্যে রেলেভেন্স কি দাঁড়াবে? এটা নিয়ে আর আমাকে নতুন করে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার বলে মনে হয়। আপনি যাদের দুজনের নাম বলছেন তাদের রাজনৈতিক রিলেভেন্স হয়তো নেই, এবং কিছু মিডিয়া ফুটেজ ছাড়া তাদের কোনো যোগ্যতা নেই বলেই বিজেপি নিচ্ছে না বলে আমার ধারণা। আল্লাহ বা দেব, ভগবান, যীশুখ্রিস্ট, যেভাবেই আপনি যাকেই উপরওয়ালা বলেন, সে উপরওয়ালা কোনোদিনই সেখানে বিরাজ করেন না যেখানে মানুষের ক্ষতি করবার জন্য, ক্ষতি করার ইন্টেনশনে তৈরি হয়। শুভেন্দুকে একটু ব্যালেন্স করার জন্য শ্রমিকের মতো পুরনো নেতাকে রাজ্য সভাপতি করেছে, কিন্তু তারপর শুভেন্দুর বা শ্রমিকের যে খুব রেলেভেন্স বাংলার পলিটিক্সে নতুন করে বেড়েছে এমন তো না। ইসলাম ধর্ম এটা পারমিট করে না, হিন্দু ধর্ম এটা পারমিট করে যে আপনি একটা মন্দির, মসজিদ, একটা উপাসনালয় তৈরি করছেন, সেই উপাসনালয়ের লক্ষ্য মানুষের ক্ষতি করা, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। চিকেন প্যাটিস সারা জীবন বিক্রি করে, তাকে মেরে তার জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। টেল মি ইন উইচ পার্ট অফ হিন্দু লিটারেচার এটা করতে বলেছে? একটা গরিব মানুষের মেরে তার ব্যবসা বন্ধ করে দেওয়া, তার ক্ষতি করার হিন্দু ধর্মের কোন ভগবান এটা বলেছে? শুভেন্দু হ্যাজ লস্ট ইট। আপনি শুভেন্দুর একটা মন্তব্যের সঙ্গে তার পরের মন্তব্যের কোনো কুল কিনারা খোঁজ পেলেন? সনাতনী বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই। আই রিপিট ভেরি ক্লিয়ারলি, হিস্টোরিক্যালি দের ইজ নাথিং কল সনাতনী। সোমবার যে খবরে রাজ্য রাজনীতি বলা যায় একেবারে তোলপাড় ছিল, তা হলো তৃণমূলের দুজন ছাত্র নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে। কিন্তু বেলা যত গড়ালো, খবরটা ঠিক অন্যদিকে মোড় নিতে থাকলো। বলা যায় যে দলবদল হলো না। এ নিয়ে আমি পেয়ে গেছি তৃণমূলের অন্য আরেকজন ছাত্রনেতাকে, কোহিনুর। আমি যেটা দিয়ে শুরু করলাম, যে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় ছিল বলাই যায়, মানে সমস্ত খবরের শিরোনামে কিন্তু একই খবর, যে রাজন্যা প্রান্তিক জয়েন করছেন। একসময় তৃণমূল ছাত্র পরিষদে তাদের কিন্তু অনেকটা উঁচু জায়গাতেই তারা ছিল, তো তাদের জয়েনিং হচ্ছে না। তাহলে তারা কি আবার তৃণমূলে ফিরে আসছে? এটা আমি কি করে বলবো? দেখুন, আপনারাই এদেরকে মাথায় তুলে নিচেছেন এবং আপনারাই এদেরকে নিয়ে খবর করেন, আপনারাই এদেরকে নিয়ে দেখান, তারপর এরাই কোন দিন জয়েন করছে না। এদের গ্রাউন্ড লেভেল পলিটিক্সে কোনো রেলেভেন্স নেই। তো সেক্ষেত্রে বিজেপিতে গেল, বিজেপি নিল না। না, আমরাই এদের নিয়ে খবর করি, এটা কেন আপনি বলছেন? তার কারণ আপনাদের দলে তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। 21শে জুলাইয়ের মঞ্চে তার পদার্পণ হয়েছিল, তিনি বক্তৃতা রেখেছেন। 21শে জুলাই মঞ্চে জননেত্রী বরাবরই নতুনদের অনেক সময় সুযোগ দিয়ে থাকে। না, সেটা 28শে অগাস্ট দিয়ে থাকতে পারে। না, দিয়ে থাকেন, এবং সেইবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি আগের দিনই দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে দুজন ছাত্র পরিষদের পক্ষ থেকে একজন বলবে। তো সামনে রাজন্যা ছিল, রাজন্যা বলছে ঠিক আছে, ও বলুক। কিন্তু ও বলা মানেই যে দলীয় পদাধিকারে বা বিশাল প্রভাব ছিল। আপনি এটা থেকে তো অন্তত বুঝতে পারছেন যে বিজেপি যাওয়ার সংগ্রাম, যে আমি বিজেপি যাব। আপনারাই খবর করেছেন এই দুর্গাপুজোয় চলে যাচ্ছে, এতে যাচ্ছে, কিন্তু এই যে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, জমের অরুচি, জমও নিতে চায় না। বিজেপির মতো দল, যে দল সবাইকেই নিয়ে নিচ্ছিল, তারাও নিতে চাইছে না। তার মধ্যে রেলেভেন্স কি দাঁড়াবে? এটা নিয়ে আর আমাকে নতুন করে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার বলে মনে হয় না। হ্যাঁ, মানে যেটা এখন পর্যন্ত খবর আমাদের কাছে, যে বিজেপির একদম যারা আদি বিজেপি এবং নব্য বিজেপি, দুই পক্ষের মধ্যে এই রাজন্যা এবং প্রান্তিককে নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, এবং বলা হচ্ছে যে না, এদের মানে তৃণমূলের উচ্ছিষ্ট বলা হচ্ছে, একদম কোট আনকোট। আমি যদি নাম করে বলি তাহলে তরুণজ্যোতি তিওয়ারি, যিনি বিজেপির আইনজীবী, তিনি কিন্তু একদম ফেসবুক পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে এরা কেন, মানে এরা যদি বিজেপিতে আসে তাহলে তো বিজেপির কোনো আর। হ্যাঁ, এটা আমি তরুণকে সম্মান করেই বলি
যে এটা ওদের দলের ব্যাপার, ওরা হ্যাঁ ল্যাজে কাটবে না গলায় কাটবে, এটা আমার নিয়ে কিছু বলার নেই। কিন্তু এটা তো ঠিক যে যদি আমরা সর্বাঙ্গীন ছাত্র রাজনীতি বা রাজনীতির ছাত্র হয়ে যদি বলি যে যদি তরুণদের পোস্টটা করেছে যে চোর ডাকাত কেন যাবে, তো তৃণমূলের যত চোর ডাকাত বলে পরিচিত ছিল বিজেপি বলতো সে তো বিজেপি নিয়েই নিয়েছে। হ্যাঁ, এইবার আপনি যাদের দুজনের নাম বলছেন তাদের রাজনৈতিক রিলেভেন্স হয়তো নেই, রাজনৈতিক রিলেভেন্স নেই এবং কিছু মিডিয়া ফুটেজ ছাড়া তাদের কোনো যোগ্যতা নেই বলেই বিজেপি নিচ্ছে না বলে আমার ধারণা। মানে নিয়ে কি করবে, নিয়ে তো কিছু করার নেই তাদের নিয়ে, কিন্তু এই চোর ডাকাত বিজেপিতে নেই এইটা বাজে কথা। আচ্ছা, এটা যেটা খবর ছিল সোমবার যে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তার হাত ধরে রাজন্যা এবং প্রান্তিক জয়েন করছে, কিন্তু যত বেলা গড়ালো তত দেখা গেল যে না, তিনজন অরাজনৈতিক ব্যক্তিত্ব দেখা গেল সল্টলেকের বিজেপি পার্টি অফিসে শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়েন করলো, কিন্তু রাজন্যা প্রান্তিক সেখানে উপস্থিত ছিলেন না। শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি বিজেপি, তার মানে তিনি ফিরলে তারপর এই জয়েনিং এর কথা হবে। তাহলে কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর ইয়েটা কমছে মনে হচ্ছে? না, আমি তো ওরা এখন দেখুন একটা জিনিস, ওরা জয়েন করবে কি করবে না, বিজেপি নেবে কি নেবে না, এটা বিজেপির এন্টায়ার ডিসক্রিপশন। কিন্তু এটা একটা না মানে আপনার একটা থ্রিলার সাসপেন্স, একটা রম্য রচনাও বলতে পারেন হয়ে গেছে, যে চেষ্টা করে যাচ্ছে জয়েন করার। হ্যাঁ, দুপুরবেলা অবধি হয়ে যাবে জয়েনিং, তারপর জয়েন করছে না। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির এটা একটা অন্য বিষয়, যে বিজেপির একটা কেমিক্যাল ইকুয়েশন তো লস্ট হয়েই গেছে। শুভেন্দু ঢোকার পর পুরাতন যারা বিজেপি, দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, দিলীপ ঘোষ তো নিজেই বলেছেন যে আমার নিজস্ব কনস্টিটুয়েন্সি জেতা কনস্টিটুয়েন্সিকে অন্য কনস্টিটুয়েন্সি পাঠিয়ে হারিয়ে দিয়েছে, এবং শুভেন্দুকে ইঙ্গিত করেই বলেছে। দেখুন, শুভেন্দু যে বিজেপির ক্ষতি করছে এটা অতি বড় বোকা মানুষ, যে রাজনীতি কোনো জ্ঞান নেই, সেও বলে দেবে যে হ্যাঁ, ও বিজেপির একাই দাঁড় করিয়ে ক্ষতিটা করে দিয়েছে। এবং যবে থেকেও বিজেপিতে ঢুকেছে তবে থেকে বিজেপির নম্বর কমতে 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 কমে গেছে। তো স্বাভাবিক সূত্রেই যেটা বোঝা যায় এখানে, মানে সূত্র মেলালে, রাজনীতির সূত্র মানে ফর্মুলা মিলিয়ে দিলে, যে শুভেন্দুকে একটু ব্যালেন্স করার জন্য শ্রমিকের মতো পুরনো নেতাকে রাজ্য সভাপতি করেছে, কিন্তু তারপর শুভেন্দুর বা শ্রমিকের যে খুব রেলেভেন্স বাংলার পলিটিক্সে নতুন করে বেড়েছে এমন তো নয়। আচ্ছা, এবার যদি আমি একটু অন্য প্রসঙ্গে যাই, তাহলে হুমায়ুন কবির আপনাদেরই দলের সাসপেন্ডেড বিধায়ক, তিনি আমরা দেখলাম মিডিয়ায় যে হচ্ছে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করে ফেললেন, এবং এই যে টাকা আসছে, প্রচুর টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, এবং তিনি বলছিলেন আগে যে হচ্ছে তিনি নাকি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন, কিন্তু তারপর দেখা গেল তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বিধায়ক পদ থেকে বিধায়ক পদ ছাড়ছেন না। মানে এই সিদ্ধান্তের দেখুন, আমি এখানে একটা জিনিস বলি, মন্দির মসজিদ কেউ তৈরি করতে পারে না, কিন্তু লক্ষ্যটা কি, হোয়াট ইজ দি ইন্টেনশন, অবজেক্টিভ। আমরা যদি মন্দির মসজিদ করি রাজনীতির জন্য, যে আমি এখানে মন্দির মসজিদ করছি রাজনীতির জন্য, সেটা বিজেপির রাম মন্দির হোক কি হুমায়ুনের বাবরি মসজিদ হোক, সেটা নিন্দনীয়। আমার ধারণা না ইসলাম ধর্ম এটা পারমিট করে, না হিন্দু ধর্ম এটা পারমিট করে, যে আপনি একটা মন্দির মসজিদ আর উপাসনালয় তৈরি করছেন, সেই উপাসনালয়ের লক্ষ্য মানুষের ক্ষতি করা, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, সমস্যা সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মানুষের সেন্টিমেন্টে ঘা দেওয়া, সেটা কোনো মন্দির মসজিদের ইন্টেনশন হতে পারে না। এবং আমার বিশ্বাস আল্লাহ বা দেব, ভগবান, যীশুখ্রিস্ট, যেভাবেই আপনি যাকেই উপরালা বলেন, সে উপরালা কোনোদিনই সেখানে বিরাজ করেন না যেখানে মানুষের ক্ষতি করবার জন্য, ক্ষতি করার ইন্টেনশনে তৈরি হয়। কিন্তু এতদিন যেটা বলা হতো বা বিরোধী দলগুলো বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন, তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পুরো উল্টো পথে ঘুরে গিয়ে সেখানে না না না, এটা দেখুন, এটা তো বেসিক ব্যাপার। নওশাদ সিদ্দিকীকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, 21-এ হয়নি। এবছর বিজেপি ফান্ডিং করেছে হুমায়ুন কবিরকে। বিজেপির ফান্ডিং ছাড়া এইভাবে সম্ভব নয়, এবং ও তো আগেও বিজেপি ঘুরে এসছে, ও তো হেন কোনো দল নেই ঘুরে আসা হয়নি, ও তো সব দল ঘুরে ফিরে এসছে। আর এখন তো আমি যা শুনলাম, ওকে ডোনাল্ড ট্রাম্প বাদ দিয়ে সবাই ফোন করে ফেলেছে দলে জয়েন করার জন্য। তো এইসব কথা মানুষের বিশ্বাসযোগ্য নয়। এবং আমি এটা আবার বলি, নিশ্চিত যে মাইনরিটিদের সিকিউরিটি, এটা নিয়ে তো একটা
যে কোনো গণতন্ত্র, সেটা বাংলাদেশ হোক, সেটা অন্য কোনো মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যে কোনো দেশে যে কোনো লঘিষ্ঠ মানুষ বা সংখ্যালঘু কমিউনিটি, তার একটা সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন থাকে যে সরকার কি তাদের সিকিউরিটি দিচ্ছে। এটা তো ঠিক যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকারের আওতায় মাইনরিটিদের সিকিউরিটি প্রশ্নচিহ্নের মধ্যে, মাইনরিটিরা সিকিউরিটি খোঁজেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো তোষণ নয়, একটা সিকিউরিটি, সবার একটা সোশ্যাল সিকিউরিটি, সেই সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করেছেন বলে মাইনরিটিরা বিশ্বাস করেন। তো সেইখান থেকেই মাইনরিটিরা ভোট দেন। কিন্তু অ্যাপিসমেন্ট কথার অর্থ, যে অ্যাপিসমেন্ট কথার অর্থ কথা বলছে, সেই অ্যাপিসমেন্টের কোনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক ছোঁয়াতে পারেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সরকার সব ধর্মকেই সমানভাবে দেখে এবং সব ধর্মের মানুষ, সব ধর্মাবলম্বী মানুষ যাতে অত্যন্ত স্বচ্ছন্দের সাথে ধর্ম পালন করতে পারে এর ব্যবস্থা করে। শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে সোমবার যে প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তিনি অনেকটা ব্যাকফায়ার করে বা বলা যায় যে মানে তৃণমূলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে তিনি ব্যাকফায়ার করে মুসলিমদের ভোট পান না, মানে বা মানে চান, এইটা উনি বলতে চাইলেন। মানে কোথাও গিয়ে কি ভোট আসছে বলে তিনি মুসলিমদেরকে নিজের সঙ্গে রাখতে চাইছেন? না না না, শুভেন্দু হ্যাজ লস্ট ইট। আপনি শুভেন্দুর একটা মন্তব্যের সঙ্গে তার পরের মন্তব্যের কোনো কুলকিনারা খোঁজ পাবেন না। ও প্রথমবার বলছে আমি 70% বিধায়ক, 30% বিধায়ক নয়, বলেছে এটা। তারপর বলছে যে আমার মুসলিমদের ভোট লাগবে না, ওদের ছাড়াই আমরা ম্যানেজ করবো। এখন বলছে মুসলিমদের ভোট চাই না, এটা নয়, আমরা পাই না। আপনাকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীর সমস্যাটা হচ্ছে যে ও রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টা বিজেপির বিরোধিতা করে কাটিয়েছে, এখনও এসে বিজেপির পক্ষে বলছে। তো দুটো কথা মেলাতে গেলে যেভাবে মেলাতে হয় সেটা সমস্যা হয়ে যায়, কারণ সেটা তো মিলবে না। আপনি এককালে বলেছেন রাম বিজেপির পোলিং এজেন্ট, ভোট আসলে রামের কথা মনে পড়ে, এখন শ্রীরাম 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 করছে। তো এই যে মানুষের কাছে ওর দ্বিচারিতা, এটা খুলে যাচ্ছে, সেই জন্যই এখন ভুলভাল বকছে। আগের মন্তব্যের সঙ্গে পরের মন্তব্য মেলে না। আচ্ছা, এই যে গীতা পাঠ হলো, আমরা দেখলাম যে বাবরি মসজিদ উদ্বোধন হলো, এই শিলান্যাস হলো এবং তার পরের দিনই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেডে। তো সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত ছিল, যাননি। তিনি জানিয়েওছেন যে কেন, মানে তিনি ব্যাখ্যাও দিয়েছেন এয়ারপোর্টে যাওয়ার সময় যে তিনি কেন যাননি। তবে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার যে অভিযোগ করছেন যে কোথাও গিয়ে যে সনাতনীদের তিনি আঘাত করলেন ওখানে না গিয়ে। দেখুন, প্রথমত ইতিহাসের ছাত্র বলে আমি একটা কথা বলে দিই, সনাতনী বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই। আই রিপিট ইট ভেরি ক্লিয়ারলি, হিস্টোরিক্যালি দের ইজ নাথিং কল সনাতনী। ঠিক, আমরা যে ধর্মে বিশ্বাসী এটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হিন্দু ধর্ম, এবং হিন্দু ধর্মে এটা বহুত্ববাদের দিক আপনারা জানেন। শৈব আছে, 5 রকম মেনলি আছে, শৈব আছে, আধ্যাত্মবাদ আছে, শক্তির পূজারী যারা শাক্ত আছে, শৈব আছে, তারা বিভিন্ন রকমভাবে তাদের পূজা অর্চনা করেন। গীতা পাঠ কেউ করতেই পারেন। আপনারা জানেন পাড়ায় পাড়ায় কোথাও অষ্টপ্রহর নাম কীর্তন হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, এবং এন্টায়ার এই যতগুলো পুজো অর্চনা আছে সব অর্গানাইজ করে তৃণমূলের লোকেরা, একটা বিজেপির লোক করে না। এই 5 লক্ষে কণ্ঠে 5 লক্ষ লোকের কাছাকাছি যদিও হয়নি, গীতা পাঠের উদ্দেশ্যটা কি তার কথাবার্তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমি আবার বলছি, ধর্মীয় উৎসব, ধর্ম বা উৎসবকে কেন্দ্র করে যদি হয় তাতে কারুর কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মীয় আচার আচরণ যদি রাজনৈতিক ইন্টেনশন, রাজনৈতিক অবজেক্টিভ নিয়ে হয়, ইফ ইট ইজ বিং হ্যাপেনিং অন পলিটিক্যাল ইন্টেনশন, সেইটা নিন্দনীয় এবং সেটা ইটসেলফ অধার্মিক, সেটা ইটসেলফ বিধর্মী ব্যাপার। তো 5 লক্ষে কণ্ঠ গীতা পাঠের যেটা আছে সেটা এন্টায়ারলি, দেখুন বিজেপি যখন প্রেজেন্ট করছে সামনে এসে, সেইটা হচ্ছে না। আপনি যখন একটা বাচ্চাকে দেখবেন যে বাচ্চাকে একটা কড়া ওষুধ খাওয়াচ্ছেন, বাচ্চাটা সে ভয়ের চোটে খায় না, তখন আপনি বাচ্চাকে কি করেন, কড়া ওষুধটা ঢেলে নেন একটা মিষ্টি সিরাপের বোতলে, তারপর সেটা দেখিয়ে বাচ্চাকে খাওয়ান। ইট ইজ বেসিক্যালি লাইক দ্যাট। এটা বিজেপির অবজেক্টিভ, বিজেপির এজেন্ডা ঘুরিয়ে নাক ধরে ফিল আপ করার চেষ্টা। এই যে সামনেই ভোট,
2026 আর বাকি নেই, এটা ডিসেম্বর। তো মুখ্যমন্ত্রীও বলছেন যে ফেব্রুয়ারির ঠিক আগেই মানে বোধহয় ভোট ঘোষণাও করে দেবে। তো সেখানে আপনারা সংহতি দিবস পালন করছেন, আবার কেউ গীতা পাঠ করছে, কেউ আবার বাবরি মসজিদ মানে শিলান্যাস করছে, মানে এটা কি মানে শুধু ভোটের সময়? সংহতি দিবস তো তৃণমূলের বার্ষিক প্রোগ্রাম, গত বছর হয়েছে, তার বছরও হয়েছে, তার আগের বছর হয়েছে। এত বৃহৎ আকারে না না, প্রতিবারই হয়। সংগতি দিবস তৃণমূলের বার্ষিক প্রোগ্রাম, এবং সংগতি দিবস আমরা জানেন যে বাবরি মসজিদ যখন এতে ঘটনা করে কি মানুষের কোনো লাভ দেখুন আছে? বার্তাটা কি, কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু বার্তাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে সংহতি, হিন্দু মুসলমান একত্রিত। আপনি ফলো করে দেখুন শুভেন্দুর মতো বা যারা হিন্দু মৌলবাদী, হিন্দু সেক্ষেত্রে ফান্ডামেন্টালিস্ট, বলতে গেলে তো গীতা পাঠের অনুষ্ঠানও আমরা দেখলাম যে সেখানেও সব ধর্মের মুসলিমরাও পর্যন্ত গিয়ে গীতা পাঠ করেছে। আচ্ছা কথা, একটা চিকেন প্যাটিস সারা জীবন বিক্রি করে, তাকে মেরে তার জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। টেল মি ইন হুইচ পার্ট অফ হিন্দু লিটারেচার এটা করতে বলেছে? একটা গরিব মানুষের মেরে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার, তার ক্ষতি করার হিন্দু ধর্মের কোন ভগবান এটা বলেছে? আমি আবার বলছি, যে মানুষকে হিন্দু মৌলবাদীরা, মুসলমান মৌলবাদীরা, সব মৌলবাদীরা গালাগালি করে, সেই মানুষই সাচ্চা ধর্মনিরপেক্ষ। আপনি দেখুন হুমায়ুন, নওশাদ, শুভেন্দু, যারা যারা মৌলবাদী তারা কিন্তু একদিকে। শুভেন্দু কি বলছে? মেটিয়ে পুরুষের দাঁড়ালে ওটা মিম হারাবে। তার মানে কি হি ইজ উইশিং যে মমতা ব্যানার্জি হারুক, মিম জিতুক। তাহলে যে মিম জিততে চায় সে কোন অ্যাঙ্গেলে ভাই হিন্দুদের লোক? আর যে মিমের লোক মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতায় সে কোন মুসলমানের লোক? তো শুভেন্দু বলেছে, আমি তো বলিনি, যে মিম মেটিয়া পুরুষে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে ওখানে মিম বুঝে নেবে, নওশাদ বুঝে নেবে। তার মানেটা কি দাঁড়ালো? যে ওরা মিমের বিরোধী নয়, মমতাদির বিরোধী। হুমায়ুন কি দাঁড়ালো? বিজেপি বিরোধী নয়, মমতাদি বিরোধী। তার মানে যখন আপনি দেখবেন কোনো মানুষকে দুই শ্রেণীর বা সব শ্রেণীর মৌলবাদীর আক্রমণ করে, তার থেকে বড় ধর্মনিরপেক্ষ মানুষ পৃথিবীতে হয় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।